হ্যালো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে খুব ভালো একটা রেসিপি করব। এটা হচ্ছে রমজান মাস চলছে, তো রমজান মাসের স্পেশাল। তো এরকম রমজান মাসে এরকম সন্ধ্যেবেলা যদি গরম গরম কিছু পকোড়া হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। তো রমজান মাসের জন্যই আমি করব বিশেষ করে। তো তোমাদের আমি দেখাবো এই পকোড়াটা খেতে কত ভালো লাগে বা কত খুব সহজে করা যায়। তো এখানে আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার জলটার মধ্যে আমি দিয়ে দেবো লবণটা দিয়ে আমি জলটাকে কিছুক্ষণ গরম হতে দেবো। তার কারণ এই জলের মধ্যেই আমি ভাপিয়ে নেব। তো লোটে মাছের পকোড়া, এই দেখো আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার জলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। যখন জলটা ফুটবে তখন লোটে মাছগুলোকে সেদ্ধ করে নেবো, মানে হালকা করে ভাপিয়ে নেবো। তাই আমি জলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। জলটা একটু ফুটে উঠলেই তারপর দিয়ে দেবো। আর দেখো এখানে আমি নিয়েছি বেশ কিছুটা লোটে মাছ, একদম ভালো পরিষ্কার করে আমি এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। এবার এই মাছটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো একটু ভাপা হওয়ার জন্য, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লোটে মাছের কিন্তু প্রচুর জল বেরোয়। তোমরা লোটে মাছ যতই ভালোভাবে ধোও না কেন, যতই জল ঝরিয়ে নাও না কেন, লোটে মাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জল বেরোয়। আর এখানে দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ এই পকোড়াটা করতে হলে আলু সেদ্ধ কিন্তু অবশ্যই লাগবে। তাই আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভাপা পর্যন্ত আমি, যতক্ষণ না ভাপানো হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। মাছগুলোকে আমি ভাপিয়ে এইভাবে করে নিয়েছি। দেখো জলটা ঝরছে। এবার আমি এই মাছগুলো থেকে বের করে নেব। মাছের মাঝখানে যে কাঁটাটা থাকে, ওই কাঁটাটাকে আমি এইভাবে ধরে ধরে কিন্তু বের করে নেব। একটু ঠান্ডা হতে দেবো, গরম আছে ধরা যাচ্ছে না। তো এইভাবে ধরে ধরে কিন্তু কাঁটাগুলোকে আমি বের করে নেব। সমস্ত কাঁটাগুলোকে আমি বের করে এবার ফেলে দেবো বেছে। দেখো আমি মাছগুলো থেকে সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে মাছটাকে এইভাবে খুব ভালোভাবে নরম করে নিয়েছি। এই দেখো কাঁটাগুলোকে আমি এখানে ছাড়িয়ে রেখেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই 1 বাটি বেসন। লোটে মাছের কিন্তু প্রচুর জল থাকে, এখন দেখে মনে হচ্ছে না, কিন্তু যখন ভাজতে যাবে তখন দেখবে প্রচুর জল, তাই কড়কড়ে হবে না, মুচমুচে টাইপের স্বাদটা হবে না। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার। পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তো আবার দেবো, আমার মনে হচ্ছে না প্রয়োজন হবে। তো এখানে আমি দিয়ে দিলাম। এখানে রেডি করে নেবো একটা মশলা। এই মশলা হচ্ছে, এখানে আমি কিছুটা কুচনো আদা রেখেছি। এই আদাগুলোকে মিক্সি করে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই সমস্তগুলোকে একসাথে আমি বেটে নিয়ে আসবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো, কারণ আলুগুলো দিয়ে কিন্তু মাখতে হবে। সেই কারণে আলুগুলোকে খুব ভালোভাবে এইভাবে করে নিতে হবে, একদম মিহি করে নিতে হবে। আমি এভাবে খুব ভালোভাবে নিলাম, ম্যাশ করে নিচ্ছি। দেখেছো আমি আলু দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী আলু দেবে, যতটা প্রয়োজন ততটাই দেবে। এইভাবে খুব ভালোভাবে করে নিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। দিয়ে দেবো এর মধ্যে লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো এখানে একদম কুচো কুচো করে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি এর মধ্যে আমার রেডি করে রাখা মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি কারণ একটু ঝালটা বেশি হবে। সেই পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দেখো আলুটা ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখেছি, এখনও ঠান্ডা হয়নি, অনেকটা গরম আছে। এভাবে এবার আমি এই সম্পূর্ণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো আমি এইভাবে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেটুকু জল বেরিয়েছে, কারণ পেঁয়াজ কিন্তু আমি বেটে দিইনি। পেঁয়াজ বেটে দিলে পেঁয়াজেরও নিজস্ব একটা যে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটা কিন্তু মিশে আরও বেশি জল হয়ে যাবে। তো সেই কারণে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে দিয়েছি।
আর যাতে ভাজা হয়ে যায়। আর বেটে দিলে প্রচুর পরিমাণে জল বেরোতো, আরও বেশি জল হতো, সেই কারণে আমি দিয়েছি। এবার এই আলুগুলোকে আমি এর সাথে খুব ভালোভাবে একদম আবারও এইভাবে মেখে নেব। দেখো আমি এইভাবে আলু দিয়েও এটা সম্পূর্ণভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে এটা রেখে দেবো, ঢেকে রেখে দেবো। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। দেখো কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। রিফাইন অয়েলেই করবে, যে কোনো ভাজা ঠাজা বা পকোড়া টাইপ জাতীয় কিছু খেতে হলে রিফাইন অয়েলেই ভালো লাগে বেশি খেতে। তো আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে নিয়ে ঠিক এইভাবে যেরকম তোমরা পছন্দ করবে, যে সাইজে, এইভাবে ছেড়ে দেবে। বেশ কিন্তু খেতে ভালো লাগে এবং সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে ভালো লাগে। তো তোমরা কিন্তু এইভাবে বন্ধুরা করে দেখো বাড়িতে একবার। সন্ধ্যের টিফিনটা কিন্তু খুব দারুণভাবে জমে যাবে। টাইপের পকোড়া তোমরা চাইলে এর থেকে ছোটো সাইজও করতে পারো, কিন্তু আমি করবো না, আমি একটু বড় বড় করেই করবো। তো এইভাবে যদি সন্ধ্যেবেলার চায়ের সাথে থাকে এই টাইপের পকোড়া, কিন্তু ভালো লাগে। এইভাবে আমি দিয়ে এইভাবে একটা একটা করে দিয়ে আমি পুরো ভেজে নেব সব। আমি এখানে কত সুন্দর একদম মুচমুচে করকরে করে পকোড়াটা আমি করে নিয়েছি। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে করতে পারো, একদম সুন্দর কিন্তু খুব মুচমুচে এবং টেস্টি হবে। এখানে আমি করার মধ্যে আরও কিছুটা আমি দিয়ে দিয়েছি পকোড়া, এখানে ভাজা হচ্ছে। তো তোমরা এরকম সাইজ বড় বড় করে একদম করে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করবে, দেখবে যে খেতে কত ভালো লাগে। তো পকোড়াগুলো যখন করবে এইভাবে যখন মেখে নেবে, মাখার পরে এটা আলু যেহেতু দেওয়া আছে আর জল তো থাকবেই না, সম্পূর্ণ জলটা নিয়ে নেবে। তো এইভাবে নেবে, এইভাবে একটুখানি টাইট করে এরকমভাবে ভালো করে নিয়ে নেবে হাতের মধ্যে। নিয়ে তোমরা এখানে রেখে হাত দিয়েও এরকম করে দিতে পারো, অথবা একটা গ্লাস নিয়ে গ্লাসের পেছনটা দিয়েও তোমরা এরকম গোল গোল করে এখানে রেখে গ্লাসের পেছনটা দিয়ে চেপে দিতে পারো। আমি হাত দিয়েই দিচ্ছি, আমি গ্লাস আর ব্যবহার করলাম না। তো এইখানে আমি এইভাবে রেখে এইভাবে করে নিচ্ছি। এভাবে করে আমি একদম খুব সুন্দর ওরকমভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে একবার হলেও ট্রাই করবে, যে এইভাবে পকোড়া করে খেলে কত ভালো লাগে এবং টেস্টি হয় এবং বেশ ক্রাঞ্চি হয়। সন্ধেবেলার আড্ডা কিন্তু দারুণ জমে যায়। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমার রইল। যারা আমার ভাইরা রয়েছে উপোস করে সারাদিন, রমজান মাসে রয়েছে, রমজান মাস খুব পবিত্র মাস, এই মাসে যারা উপোস করে রয়েছে তারা সন্ধ্যেবেলা যেন এরকমভাবে বাড়িতে তৈরি করে খেতে পারে, সেই কারণেই দিলাম এরকম একটা সুস্বাদু খাবার। তারা সারাদিনে অনেক কষ্ট করে থাকে সারাটা দিন, তারপরে গিয়ে সন্ধ্যের পরে খায়। আর দেখো এই যে এখানে পকোড়াগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ধরে উল্টে দেবো। এবার অপোজিট সাইডটাও ভেজে নেবো। এইভাবে তোমরা বাড়িতে করবে। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে যেরকম মনে হলো, যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার ভিডিওটা, এবং বাড়িতে এইভাবে রান্না করে অবশ্যই কিন্তু একবার পকোড়া বানিয়ে খাবে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কাছে যেরকম মনে হয়েছে। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।